একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়, তবেই একটা সম্পর্ক পূর্ণতা পায়। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়, তখন চোখের পানি কথা বলে। কারো কাছে কখনো এমন কোনো ইচ্ছে প্রকাশ করো না যার কাছে তোমার ইচ্ছেগুলো অর্থহীন। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল পৃথিবীর সবথেকে বড় ভুল। যদি তোমার মন কোনো কারণ ছাড়াই খারাপ থাকে, তাহলে বুঝতে হবে তুমি কাউকে অনেক বেশি মিস করছো। প্রেমে পড়লে বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। পেছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয়। বেশি ভালোবাসলে বেশি ভালো থাকা যায় না। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। মুক্তোকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুক ভাঙতে হয়, ঠিক তেমনই একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ নিজের অন্তরে রাখে। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু পান করে না। ঠিক তেমনই চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে। সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সকালের একটা ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছু দিনের সম্পর্কগুলো পরিণতি পায়। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার প্রয়োজন শেষ হলে চলেও যায়। কিন্তু গুরুত্ব তোমার তখনই বাড়বে যখন তোমাকে দরকার পড়বে। ভাগ্যের দোহাই দিয়ে নয়, বরং জীবন কাটাও ভাগ্যের সাথে লড়াই করে। আত্মমর্যাদা বিলিয়ে কাউকে তেলিয়ে চলতে পারি না। তাতে সম্পর্ক থাকুক আর না থাকুক, কিছু করার নেই। যখন তুমি প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের থেকেও আনন্দময় হবে। জীবনে পাওয়া প্রতিটা সুযোগের লাভ ওঠানোর চেষ্টা করো, কিন্তু কখনো কারো অসহায়তা, দুর্বলতা আর বিশ্বাসের সুযোগ নিতে যেও না। কারণ আজ তুমি কাউকে ঠকালে কাল তুমি অবশ্যই ঠকবে। শক্তিশালী তো সেই যে তার রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তোমার হৃদয় ঠিক করবে তুমি কী রকম মানুষকে জীবনে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। পরের উপকার করা ভালো, কিন্তু তা কখনোই নিজেকে পথে বসিয়ে নয়। ছোটরা সবসময় বোঝে না বড় হয়ে কি করবে, তাই বড়দের উচিত
ছোটদের সবসময় ভালো পরামর্শ আর স্বপ্ন দেখানো। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সব কিছু মনে করিয়ে দেয়। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর কাছে হেরে যাওয়া। ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের জলটা দেখার ক্ষমতা সবার হয় না। কারোর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, কারণ যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার সব কিছু জানার পরেও আপনাকে ভালোবাসবে। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন শুধু সে একা যায় না, সঙ্গে সেই মানুষটার হাসিটাও নিয়ে যায়। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো। এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না, ভাগ্যে যা আছে তাই হবে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। কেউ পাত্তা না দিলে এই 8টি কাজ করুন। নাম্বার 1, তার সাথে কথা বলা কমিয়ে দিন। নাম্বার 2, তাকে কম সঙ্গ দিন। নাম্বার 3, তাকে যে কোনো ধরনের সুবিধা দেওয়া বন্ধ করুন। নাম্বার 4, তার সাথে বন্ধুত্ব বর্জন করুন। নাম্বার 5, তার প্রতি যে কোনো ধরনের আগ্রহ ও কৌতূহল পরিহার করুন। নাম্বার 6, তার সাথে যে কোনো ধরনের সৌজন্যতা ও হাসাহাসি পরিহার করুন। নাম্বার 7, তাকে টাকা ধার দেবেন না। নাম্বার 8, তার উপর থেকে ভালোবাসার হাতটা সরিয়ে নিন।